রেডি তো? আগে যেগুলো দেখেছিলাম মেশিন টুলস হুইচ ইজ অপারেটেড বাই প্রাইম মুভার, মানে মোটর ট্রান্সফরমার। এবার আমরা দেখেছি হ্যান্ড টুলস। হ্যান্ড টুলস আর মেশিন টুলসের কোনো ডিফারেন্স নেই, একটাই ডিফারেন্স, ওটা মোটর ট্রান্সফরমার বা প্রাইম মুভার দিয়ে চলে, আর এটা হাত দিয়ে চালাতে হয়। এই যে দেখা যাচ্ছে এটা, এটা হচ্ছে বেঞ্চ ভাইস। এটা বেঞ্চ ভাইসের কাজ কি, যে কোনো জব বা ওয়ার্কপিসকে আটকাতে সাহায্য করে, টু হোল্ড দ্য জব। বিভিন্ন সাইজে বেঞ্চ ভাইস এখানে রয়েছে, এই দিকে একটা বেঞ্চ ভাইস রয়েছে, এখানে বেঞ্চ ভাইস রয়েছে, ওদিকে বেঞ্চ ভাইস রয়েছে, এছাড়া এদিকে বেঞ্চ ভাইস রয়েছে। সো বেঞ্চ ভাইস কি হচ্ছে, একটা হোল্ডিং টুলস। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এদিকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে তো আমি হোল্ডিং টুলস দেখালাম, এইবার আমি দেখাবো বিভিন্ন অপারেশন করতে গেলে বিভিন্ন রকম আছে। এটা হচ্ছে কি হ্যামার। হ্যামার অনেক রকমের হয়, এটা হচ্ছে বলপিন হ্যামার। হ্যামারটা কি কাজ করে, ওয়ান কাইন্ড অফ স্ট্রাইকিং টুল টু স্ট্রাইক দ্য জব, মানে কোনো জবকে যখন স্ট্রাইক করতে করতে এই আমাদের বলপিন হ্যামারটা বা এই স্ট্রাইকিং টুলটা কাজে লাগে। এরকম বিভিন্ন রকম হ্যান্ড টুলস আছে, হোল্ডিং টুল, কাটিং টুল, স্ট্রাইকিং টুল, প্লেনিং টুলস, দিস আর দ্য অল হ্যান্ড টুলস। এখানে যে হ্যান্ড টুলসটা আছে এটা হচ্ছে মার্কিং টুল, এটাকে কি বলা হয়, ক্যালিপার, এটাকে বলা হয় মার্কিং টুলস। এটা এটাকে বলা হয় ক্যালিপার। এই ক্যালিপার দিয়ে মার্ক করা হয় জবের ওপরে, যে আমরা বা ওয়ার্কপিসের উপর যে মার্ক করব অ্যাজ পার ড্রয়িং, সেই এটা করা হয়। এটা ওয়ান কাইন্ড অফ মার্কিং টুলস। তো যতগুলো অপারেশন আছে ততগুলো আলাদা আলাদা টুলস আছে। মার্কিং মেজারিং করার জন্য মেজারিং মার্কিং টুল করা হয়, আচ্ছা স্ট্রাইকিং করার জন্য স্ট্রাইকিং টুল করা হয়, তারপরে ধরুন হোল্ড করার জন্য হোল্ডিং টুল ইউজ করা হয়, ইত্যাদি ইত্যাদি এইগুলো রয়েছে বিভিন্ন রকম। আর এইগুলো বিভিন্ন রকম গেজ রয়েছে পরপর, এগুলো আমাদের এখানে অ্যাকচুয়ালি কি, এটা প্রাইভেট আইটিআই হলো, আমাদের এখানে কিন্তু সমস্ত টুলস আলাদা করে কেনা হয়েছে। এইটা কি, এইটা একটা, এইটা আর একটা টুল, এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি, এটা দেখানো যেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্কিং টুল। এটা কীরকম মার্কিং টুল, এটা